গুড ইভিনিং বর্ষা। গুড ইভিনিং, কেমন আছো? আছি ভালোই, তবে গরমে সিদ্ধ হচ্ছে আর কি। সবার এক অবস্থা। এই গরম আর কমবে না, যতই বৃষ্টি হোক যাই হোক। কালকে তো বৃষ্টি হলো, কিছুই তো হলো না। পরশু বৃষ্টিও দিনকে হয়েছে বৃষ্টি অল্প। হয়েছে, কিন্তু কোনো লাভ হয় না। যাই হোক, চলো পার্সেন্টেজের অঙ্ক কন্টিনিউ করি। দেখো অঙ্কটা দেখো। করলে? Two numbers are less than a third number by 30% and 37% respectively. তাহলে এখানে দুটো নাম্বার, প্রথম নাম্বারটা 30% ছোট মানে কম, আরেকটা নাম্বার 37% কম। কার তুলনায়? 3 নম্বরটার তুলনায়। তাহলে এখানে নাম্বার কয়টা আছে আমার? এ বি সি, তিনটে নাম্বার আছে। তাহলে এ আর বি কে কম্পেয়ার করা হচ্ছে কার সঙ্গে? সি এর সঙ্গে। তাহলে সিটাকে আমার ধরতে হবে, সিটাকে যদি তুমি 100 ধরো তাহলে এ 30% কম, তাহলে কত হবে এটা? 70। আর বি হচ্ছে 70%। 37%। লেস দেন বলেছে, লেস দেন মানে কি? ছোট। এ থার্ড নাম্বার, মানে থার্ড নাম্বারের তুলনায় ছোট। কত পার্সেন্ট? একটা 30% ছোট, একটা 37% ছোট। যেটা 30% ছোট সেটা হবে 70, আর বিটা কত ছোট? 37%। তাহলে বি কত হবে? 63%। ভেরি গুড, 63 হবে। ঠিক আছে, 37% কম। তার মানে সিটাকে যদি আমি 100 ধরি তাহলে এ হয়ে যাবে 70, বি হয়ে যাবে 63। বোঝা গেল? সরি, 63, 63 হবে। বুঝতে পারছো? হাউ মাচ পার্সেন্ট ইজ দ্য সেকেন্ড নাম্বার লেস দেন দ্য ফার্স্ট নাম্বার? তাহলে বলছে সেকেন্ড নাম্বারটা মানে বিটা ফার্স্ট নাম্বারের থেকে কত পার্সেন্ট ছোট? কোশ্চেনটা বুঝতে পেরেছো? হাউ মাচ পার্সেন্ট ইজ দ্য সেকেন্ড নাম্বার ইজ লেস দেন ফার্স্ট? তাহলে প্রথমের থেকে দ্বিতীয়টা কত পার্সেন্ট ছোট? তাহলে পার্সেন্ট বার করার আগে আমি দেখবো নর্মালি কত ছোট। কত ছোট? 7 এর 7। ডিফারেন্স। এক্স্যাক্টলি। তাহলে প্রথম নাম্বারটা যদি 70 হয় তাহলে দ্বিতীয় নাম্বারটা হচ্ছে 7 কম, তাই তো? মানে 70-এ 7 কম। বুঝতে পেরেছো? হ্যাঁ। তাহলে 100-এ কত কম হবে সেটা হচ্ছে পার্সেন্টেজ। তাহলে 100-এ কত কম হবে? তো 70-এ যদি 7 কম হয় তাহলে 100-এ কত হবে? 7 × 100/70 হবে, তাই তো? হ্যাঁ। হ্যাঁ। শূন্য শূন্য কাটলো, 7 7 কেটে গেল, 10 হয়ে গেল। তাহলে 100-এ 10 কম হবে। তা 100-এ যেটা কম হয় সেটাই পার্সেন্টেজ। বুঝতে পেরেছো? 70-এ 7 কম, 100-এ কত কম? 100-এ 10 কম, তাহলে 10% কম হবে। 100-এ যত কম হবে সেটাকেই বলবে পার্সেন্টেজ। এত পার্সেন্ট কম, কম্পারিজনটা 100-এ হবে। আমি নর্মালি দেখতে পাচ্ছি 70-এ 7 কম হচ্ছে, তাহলে 100-এ কত কম? 10 কম হবে। বুঝতে পেরেছো? বলো। হ্যাঁ, এই জায়গাটা বুঝতে পেরেছি। পার্সেন্টেজ মানেই হচ্ছে 100-এ, পার 100, মানে শতে কি হবে। চলো আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট অঙ্ক। দেখো কি বলেছে নেক্সট অঙ্কতে। 40% of greater number is equal to 60% of the smaller number। তাহলে এখানে কয়টা নম্বরের গল্প?
দুটো নাম্বার। 40% of greater number is equal to 60% of the small number. অবশ্যই দুটো নম্বরের গল্প। আর তাদের যোগফল কত দেখছো? দেন দ্য গ্রেটার নাম্বার ই, তাহলে বড় নাম্বারটা কত? তাহলে দেখো এখানে দুটো নাম্বারের বলা হয়েছে, একটার 40% আরেকটার 60% এর সঙ্গে সমান। তাহলে একটা নাম্বারকে তুমি এক্স ধরো, আরেকটা নাম্বারকে ওয়াই ধরো। আর এক্সটা হচ্ছে বড় সংখ্যা ধরলাম, ওয়াইটা ছোট সংখ্যা। তাহলে 40% অফ গ্রেটার নাম্বার, তাহলে এক্স এর 40%, তাই তো 40% অফ গ্রেটার নাম্বার, তাহলে বড় সংখ্যাটার 40% মানে এক্স ইন্টু 40/100 সমান সমান কি হবে? ওয়াই ইন্টু ওয়াই হচ্ছে ছোট সংখ্যা, ছোট সংখ্যা 60% এর সঙ্গে সমান। আর বলেছে কি তো যোগ করলে কত হবে? বলছে 150 হবে। বুঝতে পেরেছো? এটা একটা ইকুয়েশন, এটা একটা ইকুয়েশন। এই 100 কেটে গেল, এই শূন্য কেটে গেল। 4x ইকুয়াল টু 6y হচ্ছে, তার মানে 2x ইকুয়াল টু হয়ে যাবে 3y। বুঝতে পেরেছো? 2x ইকুয়াল টু হ্যাঁ, এই 3y পেয়ে পর্যন্ত গেলাম, আর x বুঝেছি। ইকুয়াল টু পেলাম 150। বলো। এই পর্যন্ত বুঝতে পেরেছি। তাহলে দেখো এখানে 2x ইকুয়াল টু 3y পেয়েছি আমি, আর এখানে পেয়েছি x প্লাস y ইকুয়াল টু 50। তাই তো? তাহলে এই ইকুয়েশনটাকে আমি 2 দিয়ে গুণ করতে পারি তো? বুঝতে পারলাম না এই জায়গাটা। 2x ইকুয়াল টু 3y, তারপর এখান থেকে তুমি x এর ভ্যালু বার করে x ইকুয়াল টু কি হবে? 3y/2। x এর ভ্যালু বার করলাম 3y/2। এবার x এর জায়গায় তুমি 3y/2 পুট করে দাও। বুঝেছো এবার? 2x ইকুয়াল টু যদি 3y হয়, তাহলে x ইকুয়াল টু কি হবে? দুটো ওইদিকে ভাগ হয়ে যাবে না, 3y/2 হয়ে যাবে। তাহলে x এর ভ্যালুটা এখানে পুট করো, তাহলে কি হবে? 3y/2 প্লাস y ইকুয়াল টু 150। শুধু x এর জায়গাটা বসিয়ে দিলাম 3y/2, তাহলে 3y প্লাস 2y ইকুয়াল টু 150 ইন্টু 2, 5y ইকুয়াল টু হচ্ছে 300, y ইকুয়াল টু হচ্ছে 60। আবার আমরা কি জানি? x প্লাস y ইকুয়াল টু হচ্ছে 150। এই 2টা কোথা থেকে আনলে, মানে আমি এটা বুঝতে পারছি না। কোনটা? 3y 3y প্লাস 2y, এইটা মানে বুঝতে পারলাম না এই জায়গাটা। এটা এলসিএম করলাম, এলসিএম হবে 2, উপরে 3y প্লাস 2y হবে, আর দুইটা ওইদিকে গেলে গুণ হয়ে যাবে। ডাইরেক্ট করে আচ্ছা দিচ্ছি। আচ্ছা। বুঝতে পারছো? এটা এলসিএম করলে কি হবে? 2 হবে এলসিএম, হ্যাঁ হ্যাঁ। তাহলে 2y হয়ে যাবে, 3y প্লাস 2y/2 হবে, দুইটাকে ওই সাইডে নিয়ে গেলাম। বুঝতে পারছো? এবার 5y ইকুয়াল টু হয়ে গেলো এটা, y ইকুয়াল টু 60। তাহলে x প্লাস y আমরা জানি 150, তাহলে y যদি 60 হয় তাহলে x ইকুয়াল টু কত হবে? 90, তাই না? হ্যাঁ, তাহলে একটা সংখ্যা হচ্ছে 90 আর একটা সংখ্যা হচ্ছে 60। তাহলে দেখো দেন দ্য গ্রেটার নাম্বার, গ্রেটার বড় সংখ্যাটা কত? বড় সংখ্যাটা 90। ক্লিয়ার? ক্লিয়ার। সংখ্যাগুলো ইজি, বাট বুঝতে হবে, সমাধানগুলো তোমাকে বুঝতে হবে ঠিকঠাক। আচ্ছা, একটা প্রশ্ন আমি জিজ্ঞেস করছি। এই x ইকুয়াল টু 90টা কি করে এলো বুঝলাম না। x প্লাস ওয়াই x ইকুয়াল প্লাস টু y কিন্তু আমি 150 জানি তো। এই হ্যাঁ যে দেখো x 150। প্লাস y 150 ছিল, তাহলে এখানে y এর ভ্যালু তুমি পেয়ে গেছো 60, তাহলে y এর ভ্যালু যদি 60 হয় তাহলে হ্যাঁ, x এর ভ্যালু কত হবে? 150 দিয়ে মাইনাস করে দেবো 60 কে। এক্স্যাক্টলি সেখান থেকেই বার করলাম। আচ্ছা। বুঝলে? এবার আমি ডাইরেক্ট করে দিয়েছি বলে হয়তো একটু এদিক ওদিক লাগছে। হ্যাঁ, ক্লিয়ার? এবার বুঝে গেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা দেখো, if x% of y is 100, y% of z is 200, find a relation between x and z. x% of y মানে x by 100 into y equal to 100, তাই তো? x% of y মানে কি?
x% মানে কি x/100 into y equal to 100, y% of z equal to 2%, y% of z equal to 200, এই তো। এটা একটা ইকুয়েশন, এটা একটা ইকুয়েশন। তাহলে একটা জিনিস দেখো, এই ইকুয়েশনটা দ্বিগুণ, এটা এই ইকুয়েশনটা আর এই ইকুয়েশনটা যদি দেখো, এই ইকুয়েশনে 200 আছে, এই ইকুয়েশনে 100 আছে, তাহলে এই ইকুয়েশনকে যদি 2 দিয়ে গুণ করি এই ইকুয়েশনটা পাওয়া যাবে, তাই তো? হ্যাঁ তাহলে 2 দিয়ে যদি গুণ করে এটা কি পাবো আমি, এক্স ওয়াই বাই 100 আর উপরে 2 দিয়ে গুণ করলাম, তাহলে এটা 50 হয়ে যাবে না? এটাকে 2 দিয়ে গুণ করলে কি হবে, 2 দিয়ে কাটাকাটি করলে 50 হয়ে যাবে, ইকুয়াল টু কি হবে, 200 হবে। বুঝতে পেরেছো এবার? এই পুরো ইকুয়েশনটাকে 2 দিয়ে গুণ করলাম, আচ্ছা তাহলে 2 দিয়ে গুণ করলে 2x/100 হবে, 2x/y 2 দিয়ে 100 কে গেলাম 50 হয়ে গেল, আর এটাকে 2 দিয়ে গুণ করলে হচ্ছে 200। এবার দেখো এটার ভ্যালু 200 আবার এটার ভ্যালু 200, তাহলে আমি বলতে পারবো এইটা এটা সমান, পারবো তো? হ্যাঁ তাহলে এদিকে yz/100 সমান সমান xy/50, 50 দিয়ে কাটলে হচ্ছে 2, এদিকে y কেটে গেল, তাহলে আমার বেরোলো কত, 2x = z, বেরোলো তো? হ্যাঁ বি নম্বর অপশনটা, অপশন বি। বুঝতে পেরেছো? বলো তা কোনো ডাউট? আমি একটাই ডাউট আছে, এই ফার্স্টে 2 দিয়ে ইন্টু করলে এই জায়গাটা, কোন জায়গাটা? ওই x/100 ইকুয়াল x/100 ইন্টু y ইকুয়াল টু 100, এই যেটা এটা এখান 2 থেকে দিয়ে। করলাম, x% of y equal to 100, তাহলে x% মানে কি x/100, পার্সেন্টেজ মানে কি 100 দিয়ে ভাগ করতে লাগে না, x/100 into y। হ্যাঁ হ্যাঁ এইটা বুঝেছি, ওই 2 দিয়ে কি করে করলে ওইটা একটু জানতে চাইছি। আমি 2 দিয়ে কেন করলাম, কারণ এখানে 100 আছে, এখানে 200 আছে, তাই এটাকে ইকুয়াল করার জন্য এটা বোথ সাইড আমি 2 দিয়ে গুণ করলাম। কোনো একটা আচ্ছা ইকুয়েশনকে তুমি যা খুশি করতে পারো, 2 দিয়ে বোথ সাইডে গুণ করতে পারো, ভাগও করতে পারো, তোমার যখন যেটা দরকার, আচ্ছা যাতে তাহলে ইকুয়াল থাকবে এটা, না, তুমি যা করবে 2 দিক দিয়েই করতে হবে। তাহলে সেক্ষেত্রে এটা 2x আর 2y/100 হয়ে গেছিল, আর ওই দিকেরটা 200, তাই তো? এটাকে 2 দিয়ে গুণ করলে 200 হয়, এটাকে 2 দিয়ে গুণ করলে 2x/100 হবে, 2 দিয়ে আমি কেটে দিলাম, এটাকে ডাইরেক্ট করেছি। আমার আচ্ছা আচ্ছা। আসবে এরকম 2x/100, এটা আসবে তো, এটাকে 2 দিয়ে গুণ করো, তাহলে হুম 2 হুম দিয়ে হুম থেকে কাটলাম 50 হয়ে গেল, এই জন্য x/50 এবার বুঝতে পেরেছি আমি। বুঝে গেছো? হ্যাঁ হ্যাঁ এবার বুঝেছি। Actually কয়েকটা স্টেপ আমি জাম করি, কারণ এখানে বোর্ডটাও ছোট না, সবকিছু। আমি তো একটু বেশি বুঝি, ওই জন্যই অবস্থা। না না, ঠিক আছে, আমি স্টেপ বাই করে দেবো, সমস্যা নেই। ওই জন্যই এবার আমি বুঝেছো বারবার clear? জিজ্ঞেস করি। বুঝে বুঝে গেছো? হ্যাঁ এই এবার বুঝতে পেরেছি, আর কনফিউশন নেই। Good. আমি এরকম বারবার জিজ্ঞেস করি, তোমার অসুবিধে হয় না তো? না না না, সেটা না, জিজ্ঞেস তো করবেই, না জানলে জিজ্ঞেস তো করতেই হবে, রাইট? শিখতে গেলে তো জিজ্ঞেস করতে হবে। চলো নেক্সট। হুম 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 20% of an electricity bill is deduced বা deducted, মানে কি কমলো। 20% of an electricity bill is deducted, তার মানে একটা ইলেকট্রিসিটি বিলের 20% কমে গেল, তাই তো? then rupees 100 still to be paid, how much was the original bill? তাহলে 20% ডিসকাউন্ট দিয়েছে, 20% রিডিউস করার পর, ডিডাক্ট করার পর, এটা কি 120 হবে? হ্যাঁ এটা কি 120 হবে? এত ইজি তো হওয়ার কথা না। 20% মানে কি? 20% মানে 1/4। তাই কি?
1/5। সরি 20 সরি 1/5। তাহলে 1/5 তোমার রিডিউস হয়ে গেছে, তাহলে তোমাকে কত বিল পে করতে হবে? 4/5, তাই তো? হ্যাঁ হ্যাঁ। এই 4/5টাই হচ্ছে 100। হুম দেখো 5/1 তোমাকে ডিসকাউন্ট দিয়ে দিল, তারপরেও তোমাকে 100 টাকা বিল পে করতে হয়েছে, তার মানে কি? তাহলে 5/4 ভ্যালু এটা। হুম তাহলে 4 যদি ভ্যালু এটা হয়, 1 ভ্যালু কত হবে? 25। হ্যাঁ টোটাল আমার কত? 5টা ভাগ, তাহলে 5/ভ্যালু কত হবে? 125। হুম হোয়াট ইজ দ্য অরিজিনাল বিল? 125। বুঝতে পেরেছি। তোমাকে দেখতে হবে কয়টা ভাগ এখানে। টোটাল আমার টোটাল আমার 100%, যে কোনো জিনিস 20% আমার রিডিউস হয়ে গেছে, এই বিলটা হচ্ছে 100। তাহলে 20% রিডিউস হলে কি? 80% এর ভ্যালু কত আমার? 100। তো 80% এর ভ্যালু যদি 100 হয়, তো অরিজিনাল কত? 100%। তাহলে 100% ইকুয়াল টু কত হবে? এটাই হচ্ছে তোমার অঙ্ক। আর তুমি যদি ভগ্নাংশ দিয়ে করো তাহলে এরকম হবে, 1/5 কমে গেল, 4/5 বিল তোমাকে পে করতে হবে, আর 4/5টাই হচ্ছে 100। আর আমি তোমাকে শিখিয়েছিলাম 4/5 মানে হচ্ছে 80%, মনে নেই? ভগ্নাংশ থেকে হ্যাঁ পার্সেন্টেজ, পার্সেন্টেজ থেকে ভগ্নাংশ। এটাকে যদি ভগ্নাংশ হ্যাঁ করো তাহলে কি 100 দিয়ে ভাগ করতে হয়, আর এটাকে যদি তুমি পার্সেন্টেজ করো 100 দিয়ে গুণ করতে হয়। দেখো এটা চলে আসবে। তুমি এভাবেও করতে পারো, এভাবেও করতে পারো, বুঝলে? ঠিক আছে। হুম বিল ছিল 100%, 20% ডিসকাউন্ট দিয়েছে, 80% হয়ে গেছে, তাও তোমাকে 100 টাকা বিল পে করতে হচ্ছে। তাহলে 80% এর ভ্যালু হচ্ছে 100, 100% এর ভ্যালু কত? তাহলে 100% এর ভ্যালু কত হবে? 80% যদি 100 হয়, 100% এর ভ্যালু হবে 100 ইন্টু 100 ডিভাইডেড বাই 80। দেখো মিলে যাবে। 20 দিয়ে আমি কাটলাম, 20 দিয়ে কাটলে হচ্ছে 5, 20 দিয়ে কাটলে হচ্ছে 4, 4 দিয়ে কাটলে হচ্ছে 25, 5×25 হয়ে যাবে 125। বুঝতে পেরেছো? একটু ঘিঞ্জি হয়ে হ্যাঁ গেছে, বুঝতে পেরেছি। একটা বলতে গেছে। না বেশ আমি করে বুঝতে করবো, পারছি। বেশ করে করতে হবে, কি বলো? না ফ্রেশ করে করতে হবে না, আমি বুঝতে পারছি। বুঝে গেছো? ভেরি গুড। তুমি পার্সেন্ট দিয়ে করতে পারো, ভগ্নাংশ দিয়ে করতে পারো, তোমাদের শেখানো হয়েছে, রাইট? ভগ্নাংশ পার্সেন্টেজ, এগুলো ভুল করবে। 5% অফ 100 ইজ, এটা একদম ইজি। 5% মানে কি বলো? 5% মানে হচ্ছে 1/5, 1/100। 1/100, 5/100। সরি আবার 5%, 5/100, 1/10, 1/20। 1/20। 5 দিয়ে ভাগ করলে কত হবে? 20 হবে না? 5 দিয়ে 100 কে ভাগ করলে কত হয়? 20 হবে না? হ্যাঁ 1/20 হবে। 1/20ও বলতে পারো, বা ডাইরেক্ট তুমি 5% মানে 5/100 লিখতেও পারো। কাটাকাটি করে পরে কাটাকাটি করে নেবে, ঠিক আছে? 5% অফ 100, এই তো জিনিস, তার তো কিছু নেই, এটাকে ক্যালকুলেট করে যাওয়া হবে, তাই আছে। 5 দিয়ে কাটবো, এই 100 100 কেটে দিলাম, 5 দিয়ে কাটলে হচ্ছে 20, 5 দিয়ে কাটলে হচ্ছে 4, বুঝেছো? 1/4 ইজ দ্যাট। এটাকে ফ্র্যাকশন করো, কত হবে? 1/4 মানে কত? 1/4 মানে কত বলো? 1/4 মানে 4 দিয়ে 1 ডিভাইড করবো, পয়েন্ট নেব, পয়েন্ট নিয়ে জিরো জিরো আসবে, ইয়েস হ্যাঁ। তাহলে 4 থেকে অ্যান্সার হওয়া উচিত 0.22। তোমাকে এই ওয়ান এটা বাই হবে অ্যান্সার, জিরো এক্স্যাক্টলি। পয়েন্ট টু ফাইভ এগুলো ক্যালকুলেট করবে না, আমি তোমায় বলছি। 1 টাকার 4/1 কত হয়? 25 পয়সা হয়। 25 পয়সা মানে তো 0.25, বুঝতে পেরেছো? আচ্ছা ওরকম ভাবে ভাববে। 4/1 মানে কি? একটা টাকাকে 4 দিয়ে ভাগ করছো, তার মানে কি? 25 পয়সা, 25 পয়সা, 25 পয়সা, 25 পয়সা, তাই না? তাহলে 25 পয়সাকে আমরা কিভাবে লিখবো? 0.25 করে লিখি, বুঝেছো? 50 পয়সাকে কিভাবে লিখি? এইভাবে লিখি, তাই না? হ্যাঁ তো আমি জিনিস, শুধু থিঙ্কিংটা তোমাকে চেঞ্জ করতে হবে, যে আমি ওইভাবে ভাববো না, আমি জেনারেল সেন্সে ভাববো। 4/1 মানে কি? 1 টাকার 4/1, 25 পয়সা।
25 পয়সা ইউজ করেছে তো? কি? 25 পয়সা ইউজ করেছে তো, নাকি পাওনি? দেখেছিলাম ছোটবেলায়। হ্যাঁ, আমরা ইউজ করেছি। আমরা 5 পয়সা পঞ্চাশ ইউজ, পয়সা ইউজ করতাম। আমি 25 পয়সাও ইউজ করেছি। 50 পয়সা তো বাস ভাড়া ছিল আমাদের গ্রামাঞ্চলে। 50 পয়সা ওই ছোট্টবেলায় যখন স্কুলে পড়তাম না তখন নিত। আমি এখন আইসক্রিম তো আর খেতাম 1 টাকাই 20 পয়সা দিয়ে। নিতে চায় না। আমি 20 পয়সা দিয়ে আইসক্রিম খেতাম বাহ। ছোটবেলায়। 2 টাকার আইসক্রিম খেয়েছি, ওই রং, অনেক রকম কালারিং আইসক্রিম গুলো হয় না, পিঙ্ক, হ্যাঁ ব্লু, হ্যাঁ। তারপর গ্রিন, বেশিরভাগটা গ্রিন আর অরেঞ্জ পাওয়া যেত ওইটা। আমাদের গ্রামাঞ্চলে আইসক্রিম গুলোর দাম ছিল 25 পয়সা, 20 পয়সা, 10 পয়সা। যেটা সব থেকে ভালো দাম, সুস্বাদু, সব থেকে ভালো টেস্টি, সেটার দাম ছিল 1 টাকা। আগে নয় পেপসি গুলো খুব ভালো লাগতো, পেপসি পাওয়া যেত না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন পেপসি গুলোকে বেশি দাম দিয়ে বিক্রি করে আর পপসিকলস বলে। আমি আগে জানতাম না। সব কালারিং করা থাকে অনেক কিছু। অ্যাকচুয়ালি এখন কমার্শিয়াল হয়ে গেছে না, এখন বিশুদ্ধতা কম হয়ে গেছে। সব খালি হ্যাঁ, এদিক ওগুলো ওদিক কেমিক্যাল মিশিয়ে। দামও বেশি নেয়, ওগুলো অনেক টাকায় বিক্রি করে, যেগুলো দু একটা টাকায় খেতাম সময় সেগুলো। একটা সময় স্প্রাইট, কোকা কোলা বলো, এগুলা মানে কতটাও টেস্টি ছিল। আর এখন স্প্রাইট খেলে মনে হচ্ছে যেন জল খাচ্ছে। আগের মতো নেই, আগের কোয়ালিটি নেই। আগেকার দিনে হরলিক্সও কত টেস্টি ছিল। এখন হরলিক্স খেতে মনে হয় চিনির গোলা, আমি তো ধুই না। হ্যালো। হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যাঁ বর্ষা, শুনতে পাচ্ছি। হ্যাঁ শুনতে পাচ্ছি। দেখো ওই অঙ্কটা দেখো একটু। এরকম একটা সাম করেছিলাম, তুমিই করিয়েছিলে। হ্যাঁ, এখানে দেখো একটা টাউনের পপুলেশন দেওয়া আছে 50,000 1988 সালে। In 1 year, that is by 1889, it is increased by 25%. এক বছরে 25% বেড়ে গেছে। নেক্সট ইয়ার 1990 সালে 30% ডিক্রিজ হয়েছে। নেক্সট ইয়ার আবার 40% ইনক্রিজ হয়েছে। হোয়াট ইজ দ্য পপুলেশন অ্যাট দ্য এন্ড অফ 1991? মানে এখানে বাড়ছে কমছে বাড়ছে কমছে, তো যেভাবে বাড়ছে যেভাবে বাড়াবো, যেভাবে কমছে সেভাবে কমাবো। তাহলে আমার 50,000 ছিল, তাই তো, 1988 সালে। 1988 সালে কত ছিল? 50,000। এবার
89 সালে কি হয়েছে, 25% ডিক্রিজ হয়ে গেছে। হুম। 89 সালে যদি 25% ডিক্রিজ হয়, 25% মানে কি, 4/1 25% মানে কি? ডি অ্যান্সার হবে। বি, হুম, জানি না, করছি দাঁড়াও। তাহলে 1/4। 25% ডিক্রিজ যদি হয়ে যায়, তাহলে 4/1 কমে যাবে। তাহলে এটা হ্যাঁ, 4/1 কত হয়? 4 দিয়ে ভাগ করো। 4 থেকে 4, 4 দুগুণে 8, 4 5 20, 0 0। এই 12,500 ডিক্রিজ হয়ে গেল, তাহলে কত থাকবে? 37,500। হুম, বুঝতে পেরেছো? তাহলে 1989 সালে পপুলেশন হচ্ছে 37,500। এটুকু ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার। এবার নেক্সট ইয়ারে 30%, ও সরি, এটা ভুল লিখলাম, 25% ইনক্রিজ আছে, ইনক্রিজ প্লাস হবে এটা। বুঝতে পেরেছো? 25% ইনক্রিজ আছে না? হ্যাঁ ইনক্রিজ হচ্ছে এবার। তাহলে আমার ইনক্রিজ যদি থাকে, এটা বাড়বে তো। তাহলে 62,500 হবে। তাহলে 1989 সালের লোক কত হবে? 62,500। এবার নেক্সট ইয়ারে কি হয়েছে, 30% ডিক্রিজ হয়েছে। নেক্সট ইয়ারে 30% ডিক্রিজ হবে। তো 30% ডিক্রিজ মানে 10/3 তাই তো? 10/3 হ্যাঁ কত? 30% মানে তো বোঝো 30/100। তাহলে কি হবে, 3/10 হবে না? তাহলে এই 3/10। জিনিসটা আমার ডিক্রিজ হবে। বুঝতে পেরেছো? তার মানে এটাকে 10 দিয়ে ভাগ করবে, 3 দিয়ে গুণ করবে। তো 10 দিয়ে ভাগ করলে একটা শূন্য কেটে যাবে, 3 দিয়ে গুণ করলে 3 শূন্য শূন্য, 3 5 15, 5 হাত লাগা 1, 3 দুগুণে 6 আর 7, 3 6 18। 18,750টা লোক কমে যাবে, তাই তো? তাহলে হ্যাঁ 1990 সালে হয়ে যাবে তোমার 0,5, হাতের 1 8, 8 আছে 15 7, 1 9, 3 12, হাতের 1 2 4, 43,750। এটা ক্লিয়ার? বুঝতে পেরেছো? 1990 সাল। হ্যাঁ। নেক্সট ইয়ার 1991, দেয়ার ওয়াজ এ ইনক্রিজ অফ 40%, আবার 40% বাড়লো। তো 40% বাড়লো মানে কি, 10/4 বাড়লো। তাহলে 10/4, 10 দিয়ে ভাগ করলে হচ্ছে একটা শূন্য কাটলো, 4 দিয়ে এটাকে গুণ করবো। 4 দিয়ে গুণ করলে কত হয়? 4 5 20, 0 2, 4 7 28, 2 30, 0 3, 3 4 12 আর 3 15, 5 1, 4 4 16 আর 17। দেখো ঠিকঠাক লিখলাম তো? হ্যাঁ 10/4 তাই তো? 40%। 0 0 কাটলাম, 4 4 2, 4 7 3, 1, 4 4 16 17, 17,500। তাহলে আমার কত হয়ে গেল এখানে বলো তো? 61,250। দেখো হলো? তাহলে হ্যাঁ অ্যান্সার কিন্তু তুমি ভুল বলেছো, এটা হবে অ্যান্সার, 61,250টা হবে। যখন ইনক্রিজ হচ্ছে তখন বাড়ালাম, যখন ডিক্রিজ হচ্ছে তখন কমালাম, আবার ইনক্রিজ হচ্ছে আবার বাড়িয়ে দিলাম। ইনিশিয়াল ছিল এটা, তারপরে 25% ইনক্রিজ হলো, মানে 4/1 বাড়লো, হয়ে গেল 89 সালে এটা। 90 সালে আবার ডিক্রিজ হলো, তখন 90 সালে হয়ে গেল এটা। তারপরে আবার 40% বেড়ে গেল, তার মানে হয়ে গেল এটা। তাহলে 1991-এ লোক সংখ্যা হচ্ছে আমার 61,250। ক্লিয়ার? ক্লিয়ার। ভেরি গুড। প্রথমের অঙ্কগুলো তুমি মিস করলে, প্রথমের অঙ্কগুলো একটু দেখে নাও। প্রথমের অঙ্কটা দেখো, এর স্যালারি ইজ 50% মোর দ্যান বির স্যালারি। কার বেশি স্যালারি, কার কম স্যালারি? এর স্যালারি বেশি 50% আর বি এর থেকে। 50% বেশি। তাহলে বি এর স্যালারি তুমি ধরো 100, সবসময় 100 ধরে অঙ্কটা করবে। তাহলে বি এর স্যালারি যদি 100 টাকা হয়, তাহলে এর স্যালারি কত হবে?
50% বেশি হবে, তাহলে কত হবে? তার মানে 150। ভেরি গুড, 150 হবে। এর স্যালারি 150 হয়ে গেল। এবার যে হাউ মাচ পার্সেন্টেজ অফ বি স্যালারি লেস দেন এ, তাহলে এ যদি 150 হয়, এ যদি 150 হয়, 150তে কত কম? 50% কম বলেছে। 50 কম, তাই তো? কেন? হ্যাঁ বি এর স্যালারি 150, এর স্যালারি হচ্ছে, এর স্যালারি হচ্ছে 150, বি এর স্যালারি হচ্ছে 100। তাহলে বি এর হ্যাঁ যদি 150 হয়, 150তে কম 50 টাকা, হ্যাঁ 100তে কত কম? ওইটাই পার্সেন্টেজ। বুঝতে পেরেছো? মানে কম্পারিজনটা হচ্ছে কার সাপেক্ষে? বি এর সাপেক্ষে। হাউ মাচ পার্সেন্ট অফ বি স্যালারি ইজ লেস দেন এ, এর সাপেক্ষে কম্পারিজনটা হচ্ছে। মানে এর থেকে বি এর স্যালারি কত কম। তাহলে এর যদি 150 হয়, বি এর 50 কম। এর যদি 100 হতো, তাহলে বি এর কত কম হতো? বুঝতে পারছো? এর তুলনা, এর সঙ্গে তুলনাটা করতে হবে। তাহলে এটাকে 100 বানাতে হবে, বানালে বি কত হবে সেটাই হয়ে যাবে অ্যান্সার। তাহলে এ যদি 100 বানাও, তাহলে বি এর কত কমলো? এর 150 হলে বি এর 50 হচ্ছে, 50 কম হচ্ছে। তাহলে 100তে কত কম হবে? বুঝতে পেরেছো? লেস দেন হ্যাঁ বলেছে, কত কম। তাহলে 150তে 50 কম, 100তে হবে এটা কম। তাহলে 100/3। এই শূন্য, এই শূন্য কাটলাম, বা শূন্য শূন্য কাটার দরকার নাই, 50 দিয়ে যদি ভাগ করে দাও, এখানে 3 হচ্ছে। তাহলে 100/3 হচ্ছে অ্যান্সার। তাহলে 100/3 মানে কি? এটা ক্লিয়ার? ক্লিয়ার। ভেরি গুড, চলো নেক্সটটা। দ্য প্রাইস অফ কুকিং অয়েল হ্যাজ ইনক্রিজ বাই 25%। রান্না করার তেলের দাম মনে করো বেড়ে গেছে, 25% বেড়ে গেছে। কিন্তু তুমি কি ডিসাইড করেছো? তুমি ডিসাইড করেছো যে যতই বাড়ুক না কেন, আমি যে টাকার তেল আগে কিনতাম ওই টাকারই কিনবো, দরকার হলে তেল কম খাবো। বুঝতে পেরেছো? বাই হোয়াট পার্সেন্ট শুড এ ফ্যামিলি রিডিউস দ্য কনজিউমশন অফ কুকিং অয়েল সো দ্যাট, সো অ্যাজ নট টু ইনক্রিজ দ্য এক্সপেন্ডিচার ইন দিস অ্যাকাউন্ট। তার মানে তেলের দাম বেড়ে গেছে, তো কি হয়েছে? তুমি তেল কম খাচ্ছ। মানে আগে যদি 100 টাকার তেল খেতে, এখনো তুমি 100 টাকারই তেল খাবে। তাহলে টাকার, টাকার পরিমাণটা সেম কিন্তু রেখেছো, কিন্তু 1 কেজির জায়গায় 800 গ্রাম খাবো। হ্যাঁ একটু কম খাবে। কত গ্রাম খাবে সেটা এখনো বলা হয়নি, সেটা না তোমাকে না, মানে আমি বার কথার করতে কথা হবে। বলছি। হ্যাঁ, তাহলে তেলের কনজিউমশনটা তোমাকে কমাতে হবে, সেটা কত পার্সেন্ট কমাবে সেটাই হবে আমাদের অ্যান্সার। অঙ্ক বুঝেছো? বুঝেছি। এবার দেখো, তেলের প্রাইস বেড়েছে 25%। তাহলে আগে, আগে তুমি 100 টাকার তেল খেতে, তাহলে ওই 100 টাকার তেলের দাম এখন কত হয়েছে? 125 টাকা। 25% বেড়েছে দামটা। হ্যাঁ এবার হচ্ছে তুমি তো 100 টাকাই খরচা করবে, 125 তো করবে না। তাহলে যে তেলের দাম হ্যাঁ 125 টাকা, সেখানে তোমাকে 25 টাকার কম খেতে হবে, কমাতে হবে। মানে 125-এ তোমাকে 25 কমাতে হবে, তাই তো? এটা তেলের আগের দাম 100 টাকা ছিল, কিন্তু তেলের বর্তমান দাম কত হয়েছে? 125 টাকা। তাহলে বর্তমান দাম দিয়ে তুমি তেল খাবে না, এর থেকে কম টাকার তেল খাবে। তাহলে যে তেলের দাম 125 টাকা, সেখানে তুমি 25 টাকা কমাবে। বুঝলে তো? হ্যাঁ, এই জায়গাটা বুঝে গেছি। তাহলে 125 টাকায় যদি তুমি 25 টাকা কমাও, তাহলে 100 টাকা হচ্ছে পার্সেন্টেজ। তাহলে শতকরা কত কমাবে? 125-এ 25 কমাবে, 100-তে কত কমাবে? 25 × 100/125। হ্যাঁ 5 দিয়ে কাটলে হচ্ছে 20। তাহলে 100-তে তোমাকে 20 কমাতে হবে। যদি 100-তে 20 কমাও, সেটাকে পার্সেন্টেজ বলে। বুঝেছো? বুঝেছি। 125-এ 25 কমাচ্ছ, 100-তে কমাচ্ছ 20। তাহলে 100-তে যেটা কমাচ্ছ সেটাই তো পার্সেন্টেজ। 100-তে বার করার উদ্দেশ্যটা কি? কারণ হচ্ছে পার্সেন্টেজ চেয়েছে না, কত পার্সেন্ট। সেই জন্য 100-তে কত কমাচ্ছি সেটা বার করো। কিন্তু রিয়ালিটিতে তুমি 125 টাকার মালে তুমি খাচ্ছ 25 টাকা কম। তো ওইটাকে যদি তুমি পার্সেন্টেজ হিসাব করো, তাহলে শতকরা কত কম? শতকরা 20 টাকা কম। বুঝেছো এবার? বুঝেছি। Ramesh salary was reduced by 10%, and then reduced salary was increased by 10%. রমেশের কথা বাদেই দিলাম, সাপোজ তোমার স্যালারি 10%
রিডিউস হলো, পরে আবার 10% বাড়লো, তাহলে আলটিমেটলি তোমার লস হলো না প্রফিট হলো সেটা ভাবতে হবে। সাপোজ তোমার স্যালারি ছিল 100 টাকা, প্রথমে কি হলো, বাড়লো 10%, তাহলে 100 তে 10 বাড়লো, হয়ে গেল হচ্ছে 110। এবার -10% হলো, এবার কমলো বলছে 10%, তাহলে 110-এ 10% মানে কত হয়? আচ্ছা, আগে রেডিউস হলো না আগে ইনক্রিজ করলো? আগে আগে সরি রিডিউস তো দেখাচ্ছে, সরি সরি সরি, কি বললাম, ঠিকই বলেছে। তাহলে দেখো, প্রথমে স্যালারি রিডিউস হয়েছে, তাহলে 100 টাকায় 10 টাকা কমলো, 90 টাকা হয়ে গেল। 10% মানে কি, 100-এ 10, 10 কমলো মানে হ্যাঁ, 90 হলো। এবার 10% বাড়লো, তাহলে 90 টাকার 10% কত হবে? 9। 9 টাকা, তাহলে 99 টাকা হলো। তাহলে আলটিমেট চেঞ্জটা কি হলো? 100 ছিল, 99 হলো, এক তাহলে কি হলো? পার্সেন্ট এক লস ছিল। পার্সেন্ট লস হয়ে গেল। ও, এই সামটা বেশ ভালো তো। সুন্দর অঙ্ক না? হ্যাঁ, তুমি খুব সহজ ভাবে বোঝালে। এটা একটা জিনিস বোঝাই, চলো এবার আমি যদি তোমাকে এরকম ভাবে বলি, প্রথমে 20% বাড়লো, তারপরে 20% কমলো, প্লাস হলো, মাইনাস হলো, আলটিমেট কি চেঞ্জ হবে বলো? বাড়লো বললে তো, তাহলে প্রথম হবে 120 হবে স্যালারি। তারপরে তারপরে এটার 20% মানে হচ্ছে 1/4 মাইনাস করব। 1/4 কেন, 1/5, 20% মানে 1/5 মাইনাস করবে। ও সরি, আমি না ঘেটে দিচ্ছি বারবার। 1/5 96, মাইনাস করব। তাহলে 96। আলটিমেট কি হবে? 100 টাকা ছিল, এটা হয়ে গেল কত, 96 হয়ে গেল, তাই তো? মানে 4% হ্যাঁ, কমে গেল, বুঝলে? বুঝলাম। এটাই যদি এটাই যদি তোমাকে বলে 20% বাড়লো, 10% কমলো, 20% বাড়লো, সেম ভাবে তুমি করতে পারো, পারো তো? হ্যাঁ। কিন্তু এটা একটা ফর্মুলা দিয়ে আমি করবো। সাপোজ যখন দুটো থাকবে, তখন আলটিমেট পার্সেন্টেজ যেটা কমবে সেটা হয়, এটা যদি এ হয়, এটা যদি বি হয়, এ প্লাস বি প্লাস এবি বাই 2ab। 100, এই পার্সেন্টেজ। যদি মাইনাসে হয় তাহলে কমবে, যদি প্লাসে হয় তাহলে বাড়বে। তাহলে এখন তুমি এখানে বসিয়ে দেখো, মাইনাস আসবে না প্লাস আসবে, যদি প্লাস আসে তাহলে বাড়বে, মাইনাস আসবে তাহলে কমবে। এ কত, 20, বি কত, -10, এ আর বি গুণ করলে কত হবে, প্লাসে মাইনাসে -200 200। বাই 100, শূন্য 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 কেটে গেল, তাহলে 20 -10 -2, তার মানে কত হচ্ছে 8%। 8% কি হলো, প্লাস হলো, 32%। 8% প্লাস হলো তো। 32 কেন হবে, 20 -10 -2 না? ও সরি, এটা তো ইয়েতে আছে, হ্যাঁ। তাহলে 12 মাইনাস 8% বাড়লো, 8%। তাহলে আলটিমেটলি তার চেঞ্জ কি হলো, 8% বাড়লো। তাহলে তোমাকে ওইভাবে না করলে তুমি এইভাবে করতে পারছো, ও হো, এটা বেশি ভালো। সেই জন্যই করছি। এবার যে আরেকটা আছে, এই লেজুরটা আছে, আরেকবার, তাহলে আরেকবার এখন এটার সঙ্গে করবে। কি করলাম বুঝতে পারছো? প্রথমে দুটো করলে, দুটো করার পর যেটা বেরোলো এটার সঙ্গে তখন এটা করবে, এটাকে এ ধরবে, এটাকে বি ধরবে, তাহলে করা যায়, আচ্ছা। করা যায়। তাহলে আমি কি পেলাম, 8 পেলাম আর 20 পেলাম, তাই তো? হ্যাঁ। তাহলে দুটোই প্লাস পেলাম, হুম। প্লাস আর দুটোই প্লাস। প্লাস 20। হ্যাঁ। তাহলে এবার কি হলো, এ প্লাস বি প্লাস এবি বাই 100, মানে 160/100, হ্যাঁ। বুঝতে পেরেছো? এটা হচ্ছে, এটাকে কাটাকাটি করলে 1.6 আসবে, তাহলে এখানে 28 প্লাস 1.6, 29.6% বাড়বে, বুঝতে পেরেছো আচ্ছা। তাহলে? হ্যাঁ। 3 ডাইমেনশনও যদি থাকে তুমি এভাবেই করবে, ওই ফর্মুলাতে যাওয়ার দরকার নেই, ডাইরেক্ট এভাবে করবে, তাহলে আমি বলতে পারবো 29.6% কি বাড়বে স্যালারি, বুঝলে? আচ্ছা। তুমি এখন আমাদের অঙ্কটাতে চলে আসো, এই যে অঙ্কটা,
এই অঙ্কটা চলে আসো, করো ওই প্রসেসে। কি বলছে, প্রথমে 10% কি হবে, রিডিউস হবে, তাহলে -10। হ্যাঁ পরে 10% বাড়বে, ইনক্রিজ হবে, তাহলে +10। তাহলে এর ভ্যালু কত পেলাম, -10, বি এর ভ্যালু হচ্ছে +10। তাহলে হুম -10 +10 প্লাস এবি এটা বাই হবে 100, তাহলে এবি গুণ করলে কত হয়, -100 হয় 100 বাই 100। তাহলে এখানে হয়ে যাবে 0, আর এইটাকে গুণ করলে হচ্ছে -1, 1 তাহলে -1 আসে। তার মানে কি 1% কি হবে, কমবে। অ্যান্সার তাহলে অ্যান্সার কি হবে যে হোয়াট ওয়াজ দ্য আলটিমেট লস, লস মানেই নেগেটিভ, ঠিক আছে, হ্যাঁ তাহলে হ্যাঁ 1% হ্যাঁ লস। বুঝতে পেরেছো, বুঝতে পেরেছি। ইজি হয়ে যাবে কিন্তু এইভাবে ব্যাপারটা। হ্যাঁ এই ফর্মুলাটা মনে রাখতে হবে। ফর্মুলাটা হচ্ছে a প্লাস বি প্লাস এবি বাই 100, এ এটা প্লাস হচ্ছে বি প্লাস এবি বাই 100। প্লাস এবি বাই 100, ঠিক আছে। এটাই। এটা করেছিলাম। না বোধহয়। ঠিক আছে, করো। In a country, 55% population is female. 50% of the male population is literate. How much of females are literate if total literacy is 58%? তাহলে আমি দেশটাতে ধরলাম 100টা লোক আছে, হ্যাঁ 55% হচ্ছে ফিমেল, তাহলে মেল কয়টা, 45%। 45। হ্যাঁ 80% of the male population is literate, তাহলে এটার 80% কি লিটারেট, তাহলে লিটারেট কত, মেল লিটারেট কত, 80% মানে কি 10-এ 8টা, 8/10। 8/10 মানে হচ্ছে 5-এ 4টা, হ্যাঁ তাহলে 45-এ কত হবে, 36টা হবে। হ্যাঁ 5টায় 4টা লিটারেট, তাহলে 5টায় যদি হ্যাঁ 4টা লিটারেট হয়, তাহলে 45টায় কত হবে, 5-এর 9 গুণ, তাহলে 4-এর 9 গুণ হবে 36টা। বুঝতে পেরেছো হ্যাঁ কিভাবে বার করলি? বুঝতে পেরেছি। তাহলে 36টা লোক হচ্ছে শিক্ষিত, 36টা কি, ছেলে পুরুষ। পুরুষ হাউ মাচ শিক্ষিত। ফিমেল আর লিটারেট, টোটাল ইজ 58%। তাহলে টোটাল যদি 58% হয়, তাহলে 36টা হয়ে গেল, আমার 36% হচ্ছে মেল। তাহলে হ্যাঁ 58 মাইনাস 36 কত হবে, 22। হ্যাঁ এই 22% হচ্ছে ফিমেল লিটারেট। হাউ মাচ অফ ফিমেলস আর লিটারেট ইফ দ্য টোটাল লিটারেসি ইজ 58%? তাহলে ওকে। 22টা হচ্ছে কি আমার, কিন্তু 22 কিন্তু অ্যান্সার হবে না, কেন হবে না, বলছে কেন? হাউ মাচ অফ দ্য ফিমেলস আর লিটারেট ইফ দ্য টোটাল লিটারেসি ইজ 58%? হাউ মাচ অফ ফিমেলস আর লিটারেট, আচ্ছা 22ই হবে অ্যান্সার। বুঝতে পারছো, যদি বলতো হাউ মাচ হুম পার্সেন্টেজ, তাহলে কিন্তু আলাদা হতো অ্যান্সার। আচ্ছা আচ্ছা। বলছে 80% অফ দ্য মেল পপুলেশন ইজ লিটারেট, হুম তো মেলের 80% হচ্ছে 36টা লিটারেট, হাউ হুম মাচ কতগুলো অফ ফিমেলস আর লিটারেট ইফ দ্য টোটাল লিটারেসি ইজ 58%? তাহলে হুম 22টা হয়ে যাবে আমার ফিমেল লিটারেট। বুঝতে পেরেছো, হ্যাঁ এবার তুমি যদি পার্সেন্টেজ দেখো, তাহলে কিন্তু ডিফারেন্ট হবে। তো ফিমেলের 55, ফিমেল কতজন ছিল আমার, 55। 55-এ 22 জন হচ্ছে লিটারেট, তাহলে পার্সেন্টেজ করলে কি হবে, 5 জন লিটারেট। 22 জন, 22 তো বার করলাম, দেখো টোটাল 58, তার মধ্যে 36টা যদি মেল হয়, তাহলে বাকি 22 হ্যাঁ জন হচ্ছে ফিমেল লিটারেট। লিটারেট। হ্যাঁ টোটাল ফিমেল 55টা, তার মধ্যে 22টা হচ্ছে লিটারেট, তাহলে হ্যাঁ 55-তে 22টা। বুঝতে পেরেছো, 100-এ কতগুলো, 22 ইন্টু 100/55। এক্স্যাক্টলি। এই তো জানো তো টুকটাক, 22 না ইন্টু না আমি জানি না, আমি তোমার কাছে শিখছি। 100/55, 11 দিয়ে কাটলে 2, 11 দিয়ে কাটলে 5, 5 দিয়ে কাটলে হচ্ছে 20, 40%। তাহলে 40% ফিমেল আর লিটারেট, বুঝতে পেরেছো এবার? বুঝতে পেরেছি। আচ্ছা ওরা পার্সেন্টেজে অ্যান্সার চেয়েছে? হাউ বলছে মাচ হাউ মাচ ফিমেল। অফ, পার্সেন্টেজ দেওয়া আছে, দেখতে পাচ্ছ না, কোশ্চেনের অ্যান্সারই তো পার্সেন্টেজ দেওয়া আছে। হ্যাঁ 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 তাহলে আমি জিজ্ঞেস করতে চাইছি অ্যান্সারটা তাহলে কোনটা রাখবো, 22 না 40?
40 রাখবে, কারণ কি 40 40% ফিমেলস আর লিটারেট। আচ্ছা বুঝতে পারছো? হাউ মাচ অফ ফিমেলস আর লিটারেট ইফ দ্য টোটাল লিটারেসি পার্সেন্ট ইজ 58? তাহলে টোটাল আচ্ছা 50% হচ্ছে লিটারেসি টোটাল। তো হ্যাঁ 58% এর মধ্যে 36টা মেল আর হচ্ছে 22টা হচ্ছে ফিমেল। তাহলে ফিমেলের হুম পার্সেন্টেজ কত? 40%। ফিমেল আউট আচ্ছা অফ 55। বুঝতে পেরেছি এবার এবার যদি আমি। ওভারঅল যদি বলে তাহলে কিন্তু তোমার 36% হবে। কেন ঠিক কি আছে। পুরো পপুলেশন হচ্ছে 100 জন, তার মধ্যে 36 হ্যাঁ জন হচ্ছে ফিমেল লিটারেট। কিন্তু আমি ঠিক ওভারঅল আছে। করবো না, আমি ফিমেলের মধ্যে পার্সেন্টেজ ক্যালকুলেট করবো। ঠিক এই আছে। 80% কার মধ্যে ছিল? মেলের মধ্যে ছিল না? হ্যাঁ তাহলে এইটা আমার এই 22টা যেটা বেরোলো এটা ফিমেল থেকে বার করতে হবে আমাকে। ফিমেলের কত পার্সেন্ট? ফিমেলের 40%। ঠিক বুঝেছো? আছে বুঝেছি। এগুলো কিছু কিছু কন্ট্রোভার্সিয়াল থাকেই, তুমি অনেক সময় কনফিউজ হয়ে যাবে যে কার সাপেক্ষে বার করবো। যেহেতু আর দুটো ফিমেল লিটারেট অ্যান্সারই বার করতে মিলছে গেলে ফিমেলের যেহেতু সাপেক্ষে করতে হবে। বলো। দুটো অ্যান্সারই পাওয়া যাচ্ছে একটা অ্যান্সারের মধ্যে মানে যেটা অপশানে আছে। হ্যাঁ দুটোই আছে। এটা হচ্ছে ওভারঅল 22%। যে এবার বুঝতে ওভারঅল পেরেছি ফিমেলের আমি। মধ্যে কত পার্সেন্ট ফিমেল লিটারেট, তাহলে 22%। আর যদি বলে ফিমেলের মধ্যে কত পার্সেন্ট লিটারেট, তাহলে দেখো হচ্ছে দাদা 20%। যারা কোশ্চেন বানায় তারাও চতুর। হ্যাঁ, ওরা তো ওইভাবেই দেবে, লোকে যেন ভুল করে। এটাই স্বাভাবিক না? ওরাও চায় লোকে ভুল করুক। চলো, আর মনে হয় অঙ্ক ছিল না, এই কয়টাই ছিল। ঠিক আছে। হ্যাঁ এইখান থেকে আমি স্টার্ট করেছিলাম। হ্যাঁ, টোটাল 10টা অঙ্কই ছিল, আমি 5 থেকে তোমায় করালাম, লাস্টে করলাম 4টা। আমার 7টায় থ্যাংক আবার ইউ। টিউশন। তো চলো সাতটায় টাটা, তোমার হ্যাঁ কি? বলো। না না, তুমি কি একটা বললে 7টা থেকে, আমি সেটাই বুঝতে 7টায় আমার পারলাম না। টিউশন আছে, ওই স্বপ্নের ছেলেকে আচ্ছা পড়াতে আচ্ছা হবে, তুমি করেছিলে না আচ্ছা। একটু আগে। ঠিক আছে ঠিক আছে। টাটা দাদা। চলো টাটা, বাই বাই।